এমডি আবু সালেহ কাসম। ভুলে যেও না মুমিনে যেতে হবে গো কবরে, আখিরাতে প্রথম মঞ্জিল কি করে গাজে পাবে। ভুলে যেও না মুমিনে যেতে হবে গো কবরে, আখিরাতে প্রথম মঞ্জিল কি করে গাজে পাবে। দুনিয়ার মাঝে তুমি ওই, দুনিয়ার মাঝে তুমি ওই, যেমন কর্ম করে যাবে তেমন কর্মে ফল তুমি কবরে ভোগ করিবে। তেমন কর্মে ফল তুমি কবরে ভোগ করিবে। দুনিয়ার জমিনে তুমি দুনিয়ার জমিনে যেমন কর্ম করবে, কয়টা শোনো মানা, দুনিয়ার জমিনে তুমি যেমন কর্ম করবে তেমন কবরে গিয়ে সেই ফল ভোগ করতে হবে। এই আমলটা, এই কথাটা একটুখানি মাথায় নিয়ে শুধু বাড়ি যাবেন, আর কিচ্ছু এতক্ষণ গজল শুনেছেন কিচ্ছু লাগবে না, শুধু একটাই কথা নিয়ে বাড়ি যান যে দুনিয়ায় যেমন কর্ম করব কবরে গিয়ে সেই ফলটাকে আমাকে ভোগ করতে হবে। যখন লাশটাকে রাখি সবাই লাশের সাথে যায়, তাই না? যায় কি যায় না? খাটিয়া নামক যায়, লাশটাও যায়। লাশ মনে মনে করে আল্লাহ এ মনে হয় এরা আমার সঙ্গী হবে, কি আনন্দই থাকে, আহা কি হাসি খুশি মন থাকে, জাল্লা এ মনে হয় সবাই আমার সাথে যাবে। সবাই গেল, নামাজ পড়লো, খাটিয়াটা রাখলো, গোল করে কবর দিয়ে সবাই দাঁড়িয়ে রইলো মাটি দেওয়ার জন্য। যখন দুজন নামলো সঙ্গে সঙ্গে যারা দুজন ভিতরে থাকে তারা বলে লাশ দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। তার মানে কি তারাও ভিতর থেকে ওঠার জন্য ব্যস্ততা হয়ে থাকে। সঙ্গে সঙ্গে লাশটাকে রাখলো, 3টে গিট খুলে দিল। মায়েদের লাগে 5টা কাপড় আর পুরুষদের লাগে 3টে কাপড়। এইবারে আমি একটা প্রশ্ন সবার জন্য, বাবু আছেন সবার জন্য প্রশ্ন, হিজড়েদের জন্য কটা কাপড় লাগে? যে বলতে পারবেন আমার তরফ থেকে ইনশাল্লাহ উপহার দেয়। কথাটা শুনে খুব হাসি লাগলো, কিন্তু বিশ্বাস করুন হিজড়েরাও মুসলমান আছে না নাই? আছে, হ্যাঁ। তাহলে হিজড়েদের কটা কাপড় লাগে যে বলতে পারবেন একটু হাত তুলবেন, লজ্জা নেই, এগুলো আমাদের জানা দরকার আছে। সেই লাশটাকে যখন কবরে রাখবে 41 পা শুধু চলে আসবে। বাপ ভালো করে শোনেন, আমার কথা না, আমার কথা না, কোরআন হাদিসের কথা বলছি। 41 পা যখন চলে আসবে মুনকার নাকির 2জন ফারিস্তা এসে হাজির হয়ে যাবে। আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন, যখন লাশ কবরে রাখিবে 41 পা চলে আসবে, রূহ মত ফেরেশতা আসিয়া তোমাকে তুলে বসাইবে। যখন লাশ কবরে রাখিবে 41 পা চলে আসবে, রূহ মত ফেরেশতা আসিয়া তোমাকে তুলে বসাইবে। দুনিয়ায় কি করেছো, দুনিয়ায় কি করেছো দেখিতে হবে তোমাকে। খাতা পেড়ে মোর কাছে, খাতা পেড়ে মোর কাছে লিখিব আমি কি করে। খাতা পেড়ে মোর কাছে লিখিব আমি কি করে। ভুলে যেও না মুমিনে যেতে হবে গো কবরে, আখিরাতে প্রথম মঞ্জিল কি করে গাজে পাবে। রহমত ফেরেশতা যখন বলবে যে তুমি কি কি করেছো দুনিয়ার জমিনে লেখো, সঙ্গে সঙ্গে কি ফেরেশতা আসবে, এসে বসে তুলে উঠিয়ে বসাবে, উঠিয়ে বসাবে। আচ্ছা বলুন, যে লাশ যখন দুনিয়ার জমিনে সব কিছু নিতার হয়ে যায় একটা জিনিসের জন্য, সেই জিনিসটার নাম কি? কি? রূহ। রূহ কি? রূহ। সব জিনিস পচে যাবে, গলে যাবে, খসে যাবে, কিন্তু রূহটা কোথায় চলে যাবে? যারা মুমিন হবে তাদের রূহগুলো কোথায় যাবে? ইল্লিনে। আর যারা মুমিন হবে না, ইমানদার হবে না, তাদের রূহগুলো কোথায় যাবে? সিজ্জিনে। এই রূহটাকে যখন আল্লাহর দরবারে চলে যাবে, ইল্লিন আর সিজ্জিন যখন ভাগাভাগি হয়ে যাবে, আরে কবরে যখন তোমাকে উঠে বসাবে, কবরে যখন সুন্দর বাবুর মতন করে বসাবে, বসে বলবে লেখো মান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা। হ্যাঁ, যদি সেই ইমানদার হয়
ফটফট করে আল্লাহ বলছে সে যদি ইমানদার হয়, যদি নাও বলতে পারে, আমি আল্লাহ বলছি তার মুখ থেকে জবান থেকে জারি করিয়ে নেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর সে যদি ইমানদার না হয়, মুমিন ব্যক্তি না হয়, শুধু বলবে লা আদরি লা আদরি লা আদরি। ফেরেশতা বলবে মুগুর রেডি কর, এবার মারা শুরু কর। একবার মুগুর মারবে 70 গজ ঢুকে যাবে। কত গজ বাবা? 70 গজ ঢুকে যাবে। আবার চুলির মুঠো ধরে ফেরেশতা আবার তুলবে, আবার টেনে তুলবে, তুলে আবার সবাট করে ঝেড়ে দেবে। আচ্ছা বলুন, এই যারা গরুর, এদিকে গরু পোষেন তো নাকি, গরুর খোটা 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 পুঁতে দেখেছেন তো, একটা মুগুর মারে না? আচ্ছা ওই মুগুর যদি কারোর মাথার বাড়ি ঝাঁকে, মাথা ফ্র্যাকচার হয়ে যাবে, ফেটে যাবে, ডেড হয়ে যাবে। আর যে মোমোর ফেরেশতারা মারবে, যদি দুনিয়ার পৃথিবীর মানুষ যদি চাকায় চাকাতে পারবে বলে মনে হয়? আচ্ছা ফেরেশতাদের আল্লাহ শক্তি দিয়েছে, এটা বিশ্বাস হয়? হ্যাঁ, ফেরেশতাদের আল্লাহ বিশাল ক্ষমতা দিয়েছে, বিশাল শক্তি দিয়েছে। তাই মায়েদেরকে বলবো, মা নামাজ থেকে যেন গাফিল হবেন না। নামাজ যদি ছেড়ে দেন, আমি একটা জীবনে হাদিস বলে যাব, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা। যদি আমার মনে থাকে আমি বলবো, আর যদি মনে না থাকে আপনারা একটু মনে করিয়ে দেবেন। আপনাদের এই 4টে আমল বলে যাব, তাহলে জীবনে কবরে গিয়ে রেহাই পাবেন। আসুন তারপর কবি দিচ্ছেন, রহমত ফেরেশতা বনিবে, কাফন হবে খাতারে, কলম হবে হাতের আঙ্গুল, থুতু হবে দোয়াতরে। রহমত ফেরেশতা বনিবে, কাফন হবে খাতারে, কলম হবে হাতের আঙ্গুল, থুতু হবে দোয়াতরে। ভালো কাজে খারাপটা লজ্জা যে পাবে, ভালো কাজে লিখে সে দেবে, খারাপটা লজ্জা যে পাবে। বলিবে দুনিয়ায় করিতে, বলিবে দুনিয়ায় করিতে, লজ্জা গো পাইনি তোমারে, ভুলে যেও না মুমিনে, যেতে হবে গো কবরে। আখিরাতের প্রথম মঞ্জিল কি করে খুঁজে পাবে? মুসলমান দুনিয়ার জমিনে বড়াই দেখাচ্ছ, শক্তি দেখাচ্ছ, লাঠির জোর দেখাচ্ছ, পাটির বল দেখাচ্ছ, বন্দুকের জোর দেখাচ্ছ, বোমার জোর দেখাচ্ছ। মুসলমান শুনে রেখে দাও, একদিন তুমি ধ্বংস হবেই হবে হবে। সেই দিন তোমাকে কি করবে? তুমি এক মুসলমান আর এক মুসলমান ভাইকে অপরের কথা শুনে তুমি খুন করছো, মারছো, কতল করছো। হাদিস শুনে নেন, ওই কতলের গণা জীবনে আপনাকে মাফ করবে না। আল্লাহ বলছে ওই বান্দা যতক্ষণ না ক্ষমা করবে। তাহলে কতল যারা করেছে, যারা গুলি দেখিয়েছে, বোমা মেরেছে, তারা যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ কি ক্ষমা করবে? হ্যাঁ, ক্ষমা করবে না। তাহলে তাদের ঠিকানা কোথায় হবে? কোথায় হবে? জান্নাত পাবে? জান্নাতের ঘ্রাণ তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। জান্নাত পাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণ তারা পাবে না। আজ যারা কবর নামক জায়গায় সুন্দর করে লিখলেন, মাদ্দিটাকে ছিনিয়ে নেবে, ওটাকে ছিনিয়ে নেবে। আচ্ছা ছিনিয়ে নেওয়ার সময় সঙ্গে সঙ্গে এই ফেরেশতা দাঁড়া, আমার দুনিয়া জমিনে লাঠির জোর ছিল, কি মনে করে দাঁড়া, ফেরেশতাকে সবাট করে একদম ঝেড়ে দেবে। ওই ফেরেশতাদের সাথে একটু লড়ে দেখো, তাহলে বলবে হ্যাঁ তুমি সত্যিকারের ডন আছো। দুনিয়ার জমিনে ক্ষমতা দেখিও না। আরে আল্লাহ তোমাকে পাঠিয়েছে, 60-70 বছর হায়াত দেখিয়েছে, হ্যাঁ তুমি লাঠির জোর পাটির জোর দেখাচ্ছ, কোনোদিন আল্লাহ সহ্য করবে না। আল্লাহ বলছে বান্দা কত আগামী আগিয়ে যা, আমি আল্লাহ তোর আরো বার বাড়িয়ে দেবো। কিন্তু একটা জিনিস মনে রাখ, কবর নামক জায়গা তোকে একদিন আসতে হবে। সেই দিন তোকে কে ঠেকাবে আমি আল্লাহ দেখে নেব। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে কিন্তু দেয় না, এটা মাথায় রাখবে। যখন ফারিস্তারা ছিনিয়ে নিয়ে মাদ্দি করে গলায় টাঙিয়ে দেবে, আহারে তুমি মাদ্দিটা ছিঁড়তে পারবে? ছিঁড়তে পারবে? তোমার শক্তি সব চলে যাবে। তারপর কবি লিখছেন, যখন লেখা হয়ে যাবে কাফনটা ছিনিয়ে যে নেবে, মাদুলি করিয়া গলাতে তোমাকে পরিয়ে যে দেবে। যখন লেখা হয়ে যাবে কাফনটা ছিনিয়ে যে নেবে, মাদুলি করিয়া গলাতে তোমাকে পরিয়ে যে দেবে। আবার দুই ফেরেশতা আসিয়া, আবার দুই ফেরেশতা আসিয়া করিবে তোমাকে জিন্দা। মুনকার
নেকের নামেতে দুজন ফারিস্তা আসিবে মুনকার নাকির নামেতে দুজন ফারিস্তা আসিবে ভুলে যেও না মুমিনরে যেতে হবে গো কবরে আখিরাতের প্রথম মঞ্জিল কি করে গজে পাবে চট করে বলো কবরে কড়া সাপ দেওয়া হবে তাড়াতাড়ি বলো কবরে কড়া সাপ দেওয়া হবে 99টা সাপ এইবার একটা কথা বলি 99টা সাপ দেবে এটা কি সত্য না মিথ্যা সত্য তাহলে দুনিয়ার জমিনে এখান থেকে যদি একটা হেলে সাপ যায় বলুন কি হবে একটা ভয় পাবে কি পাবে না পাবে তো তাহলে দুনিয়ার জমিনে সামান্য যদি একটা হেলে সাপ চলে যায় যার বিষ কম তাহলে সেই সাপ যদি এখান থেকে যায় সবাই আমরা কি ছুটে পালাবো তাহলে একটা জিনিস মাথায় রাখুন 99টা সাপ দেবে কিতাবে এসেছে যে ওই একটা সাপের নিঃশ্বাস যদি কি দুনিয়ার জমিনে ছাড়ে কি হবে সবুজ তরলতা জীবনে জন্ম নেবে না তাহলে সেই সাপ আমাদের দর্শন করবে বাবা তাহলে কোথায় আমরা আছি আর দুনিয়ার জমিনে কেমন ভাবে চলতে হবে কেমন ভাবে পা ফেলতে হবে একটা বড় কি ভেবে দেখেছেন আসুন কবি লিখছেন मन रब्बुका তোমার বনিবে মান দীনুকা আবার ধরিবে মান নবিয়ুকা বলারি পরে যদি না উত্তর মেলে মান রব্বুকা তোমার বনিবে মান দীনুকা আবার ধরিবে মান নবিয়ুকা বলারি পরে যদি না উত্তর মেলে তোমাকে দর্শন করিবে দোজখের আগুনের সাথে দোজখের আগুনের সাথে তোমার কবর মিলাইবে দোজখের আগুনের সাথে তোমার কবর মিলাইবে ভুলে যেও না মুমিনরে যেতে হবে গো কবরে আখিরাতে প্রথম মঞ্জিল কি করে গজে পাবে তারপর শোনায় মাথায় আঘাত করিলে 70 গাছ নিচে যাবে আবার টেনে তুলিয়া তোমাকে আবার পেটাইবে মাথায় আঘাত করিলে 70 গাছ নিচে যাবে আবার টেনে তুলিয়া তোমাকে আবার পেটাইবে দোজখের আগুনের জুতা দোজখের আগুনের জুতা আগুনের জামা পরাইবে মাথার ঘিনো ফুটিয়া মাথার ঘিনো ফুটিয়া নাকা দিয়ে বাহির হইবে মাথার ঘিনো ফুটিয়া নাকা দিয়ে বাহির হইবে ভুলে যেও না মুমিনরে যেতে হবে গো কবরে আখিরাতে প্রথম মঞ্জিল কি করে রে যে পাবে